উচ্চ মাধ্যমিক ইতিহাস ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটি কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের ইতিহাসের পেজ নাম্বার এসি 204। যে 16টি এসিকে কোশ্চেন আছে সেগুলি আলোচনা করব। 1. কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? আফ্রিকাকে। 2. নয়া সাম্রাজ্যবাদ বা নব্য সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? আধুনিক যুগে আর্থিক দিক থেকে শক্তিশালী দেশগুলি অপেক্ষাকৃত দুর্বল দেশের ভূখণ্ড দখল না করেও সুকৌশলে সেই সমস্ত দেশগুলির অর্থনীতি ও রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। আধুনিক বিশ্বে উন্নত দেশগুলির এই নতুন কৌশল নয়া সাম্রাজ্যবাদ নামে পরিচিত। অথবা সাম্রাজ্যবাদের যুগ কোন সময়কে বলা হয়? 1870 খ্রিস্টাব্দ থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়। 3. সাদা চামড়ার দায়বদ্ধতা বলতে কি বোঝায়? ইউরোপের কোনো সাম্রাজ্যবাদী চিন্তাবিদ মনে করতেন যে এশিয়া ও আফ্রিকার অনুন্নত পশ্চাৎপদ জাতিগুলিকে সভ্যতার আলোকে আলোকিত করার নৈতিক দায় ইউরোপীয় জাতিগুলির রয়েছে। এই তথাকথিত দায়বদ্ধতা সাদা চামড়ার দায়বদ্ধতা নামে পরিচিত। অথবা ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো কাকে? তুরস্ককে। 4. রুদ্ধদ্বার নীতি বলতে কি বোঝো? ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চীনা বাণিজ্যিক আইন মেনে মরশুমের শেষে বন্দর ছেড়ে চলে যেতে হতো। তাদের চীনা ভাষা ও চীনা আদব কায়দার শিক্ষা এবং বাণিজ্য কুটিতে আগ্নেয়াস্ত্রসহ প্রবেশ করাও নিষিদ্ধ ছিল। তাদের প্রতি এই কঠোর নীতি প্রয়োগকে রুদ্ধদ্বার নীতি বলা হয়। 5. কবে কাদের মধ্যে নানকিং চুক্তি হয়েছিল? 1842 সালে ইংরেজদের সঙ্গে চীনের নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়। 6. নিরাঙ্কারী নামে কারা পরিচিত? গুরু নানকের আদর্শ অনুসারে নিরাকার ঈশ্বর সাধনায় বিশ্বাসীরা নিরাঙ্কারী নামে পরিচিত ছিল। 7. মেকলে মিনিট কি? 1835 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড বেন্টিংয়ের আইন সচিব লর্ড মেকলে তার এক সুপারিশে কোম্পানির প্রদেয় অর্থ ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষার জন্য ব্যয় করার কথা বলেন। তার এই সুপারিশ মেকলে মিনিট নামে পরিচিত। 8. শত দিবসের সংস্কার বলতে কি বোঝো? 1898 সালের 11 জুন চীন সম্রাট কিয়াংশু শিক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে 100 দিন ব্যাপী যে সংস্কার করেছিলেন তা 100 দিন সংস্কার নামে পরিচিত। অথবা আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1815 সালে কলকাতায়। 9. রাওলাট আইন কি? 1919 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে রাওলাট কমিটির সুপারিশ অনুসারে ভারতের কেন্দ্রীয় আইনসভায় একটি দমনমূলক বিল আনা হয়। ওই বছরেই 18 মার্চ বিলটি আইনে পরিণত হয়। এই আইন রাওলাট আইন নামে পরিচিত। 10. কুনবি কাদের বলা হয়? ব্রিটিশ শাসনকালে গুজরাটের খেদা জেলায় এক শ্রেণীর কৃষক পতিদার নামে পরিচিত ছিল। পূর্বে এরাই কুনবি নামে পরিচিত ছিল। অথবা টিস্কো শব্দের পুরো অর্থ কি? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড। 11. পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামের জনক কাকে বলা হয়? রাসবিহারী বসুকে। 12. ওয়াভেল পরিকল্পনা বলতে কি বোঝো? ভারতের রাজনৈতিক অচলাবস্থা দূর করতে ও ক্ষমতা হস্তান্তরের প্রেক্ষাপট হিসাবে বড়লাট লর্ড ওয়াভেল 1945-এর 14 জুন কংগ্রেস ও মুসলিম লীগের কাছে একটি পরিকল্পনা পেশ করেন। এটি ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত। অথবা দিয়েন বিয়েন ফু ঘটনাটি কি? 1954 খ্রিস্টাব্দে মার্চে ফরাসি সেনাপতি নেভারের ভিয়েতনামের দিয়েন বিয়েন ফুতে যে দুর্গ নির্মাণ করেন তা জেনারেল গিয়াপের নেতৃত্বে ভিয়েতমিন বাহিনী দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় এবং ফরাসি সেনাপতি আত্মসমর্পণ করেন। 13. ভিয়েতনাম কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? ফ্রান্সের উপনিবেশ ছিল। 14. পঞ্চশীল চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? পঞ্চশীল চুক্তি 1954 সালে ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়।
অথবা মিশরের কোন রাষ্ট্রপ্রাণ জোট নিরপেক্ষ নীতি সমর্থন করেছিল? গামাল আবদেল নাসের। 15 ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে গ্রহণ করা হয়? 1951 সালে। 16 ভারতীয় সংসদের কক্ষ দুটির নাম কি? লোকসভা আর রাজ্যসভা। অথবা বেন বেল্লা কে ছিলেন? আলজেরিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন মুক্তি ফ্রন্ট নেতা আহমেদ বেন বেল্লা। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।